আমার সামনে আমার এরকম চেয়ারটা কেড়ে নিছে সবাই মিটিং অবস্থা একজন টিচারকে চা দেয় না, এর চেয়ে অপমানজনক আর কিছু আছে বলে আমি মনে করি না। এর চেয়ে অপমানজনক একজন টিচারের জন্য কিছু আছে বলে আমি মনে করি না। শিক্ষক যদি দেখে লেলিয়ে দিয়ে থাকে তাহলে এটা সমাধান কি করা হবে? শিক্ষায় শিক্ষিত হবো আমরা, কিভাবে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দেবো যে স্কুলে টিচার মারামারি দেয়, টিচার আমাদের কোনো ক্ষমতা অধিকার আছে ওদেরকে শিক্ষা দেওয়া? এখানে কি আমার ব্যক্তিগত সম্পদ? স্কুল কি আমার ব্যক্তিগত সম্পদ? এখানে আমি চাকরি করতে আসি, এখানে আমি বাচ্চাদেরকে শিক্ষাদান করতে আসি। এখানে আমার কি স্বার্থ আছে আপনি বলেন? সমস্যা প্রত্যেক স্কুলে আছে, এর সমাধানও আছে। প্রধান শিক্ষক যদি দেখে লেলিয়ে দিয়ে থাকে তাহলে এটা সমাধান কি করা হবে? সিএল নিয়ে হাজিরা খাতা নাম পর্যন্ত রাখে না। নামটা রাখতেও কি অসুবিধা? আমি তারপরের দিন এসে নাম রাখি হাজিরা খাতা। পরীক্ষা তো 50-এর নাম্বার কোথা থেকে তুলবো? এ ধরনের আচরণ কেন? আমি কি এই স্কুলের কাজে নিয়ে একজন টিচার সাথে কি ধরনের আচরণ করতে হবে এটা শিখতে হবে, এটা জানতে হবে। আমি এটাই বিচার চাই। আমি সহকারী শিক্ষক, আমার অধিকার আছে। আমি শুধু 9টা থেকে এখানে স্যার চলে গেছে, স্যার আমাদেরকে একটু বলে যাওয়ার প্রয়োজন মনে করেন। ম্যাডাম এসে বসে স্যার চলে গেছে, স্যার চিকিৎসা ছুটি দিয়ে গেছে, আমি দায়িত্ব পালন করতেছি। আরও বলছি কি এখন আমি কাউকে ক্লাস করতে বলবো না, যার দায়িত্বে সে ক্লাসে যাবে। তো যার দায়িত্বে সে ক্লাসে কি করে যাবে? মনে করেন টিফিন ছুটির পরে 3টা ক্লাস 3, 4, 5, তাহলে আমরা এখন টিচার আছি কজন? 6 জন। একজন ছুটিতে থাকলে 5 জন, 5 জনের মধ্যে 3 জনের 3 ক্লাসে